ঠিক করেছি এবার গণেশ পুজোর দিন আমি গরিব মানুষদের কিছু জামা কাপড় বিতরণ করব। তা আপনি যাবার আগে যদি এই কাজটা একটু মানে অ্যারেঞ্জ করে দিয়ে যান। নিশ্চয়ই ম্যাডাম। যে মানুষ অপরাধী সে গরিবের জন্য ভাবে। আরে অর্জুন, ইদানিং তোর মাথাটা কোথায় থাকে বলতো? কেন কাকাই, কি হয়েছে? এটা দেখে ছাড়িসনি, কাজ আটকে পড়ে আছে। বৌদি জানতে পারলে তো মানে কুরুক্ষেত্র হতো। দেখ কাকাই, এত বড় ভুলটা আমি কি করে দিলাম আমি? বুঝতে পারছিস না তো? কি করে বুঝবি? মনটা তো পড়ে থাকে তুবড়ির কাছে, প্রেমের ফুলঝুরি ফুটছে, ভুল তো হবেই। তুমি প্লিজ থামো, ফাইলটা রেখে যাও না, আমি ঠিক করে দিচ্ছি ব্যাপারটা। আমি টেনশন না নিয়ে মাথা ঠান্ডা করে ঠিক করবি, বুঝছিস? বৌদি ডবল গেম খেলছে আর আমি হাত পা গুটিয়ে বসে আছি। তা কি করে হয়? অর্জুন, একটা কথা বলতো আমায়, তোর তুবড়িকে ঠিক কেমন লাগে? এটা আবার কি রকমের প্রশ্ন কাকাই? বল না, লজ্জা করতে হবে না, বল কেমন লাগে তুবড়িকে? বাড়ির কথা এখানে থাক না, নাহলে দেখবে আবার আমি কোনো ভুল করে বসবো। তোদের তো বোধ হয় অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, ফোন টোন করিস? দেখ অর্জুন, তুই এখন বড় হয়েছিস, যথেষ্ট ম্যাচিওরিটি হয়েছে তোর মধ্যে, নয়তো এত বড় একটা অফিসের দায়িত্ব তুই নিতে পারতিস না। তাই একবার ভালো করে ভেবে দেখ তো, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস কিনা। আর যদি মনে করিস ঠিক করছিস, তাহলে তুবড়িকে মুক্তি দে, নিজে মুক্ত হ। এইভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় তোর? আমি জানি কি ভাবছিস, মিডিয়া, বাড়ির লোক কি ভাববে, তাই তো? একদম নয় অর্জুন, জীবনটা তোর, তোকে বাঁচতে হবে অন ইয়োর টার্মস। এইভাবে কষ্ট পেয়ে আর কষ্ট দিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না অর্জুন। সময় থাকতে একটা ডিসিশন নে। বৌদি তোর আর তুবড়ির সম্পর্কটা ভাঙতে চাইছে, আর আমি সেটা হতে দেব না। কারণ অঞ্জলি বোসের সাথে কেউ যদি টক্কর নিতে পারে, সেটা একমাত্র তুবড়ি। এবার আমি কি করব ঠাকুর? বাড়ির বউ হিসেবে আমি বারে বারে আমার শাশুড়ি মায়ের অন্যায় চাপা দিয়ে ওনার এবং পরিবারের সম্মান বাঁচিয়েছি, কিন্তু আইনের পোশাক পরে আমি তো অন্যায়কে জেনে শুনে ছেড়ে দিতে পারবো না। আমি জানি অর্জুন আমাকে ভুল বুঝছেন, আমার থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু আমিও আমার কর্তব্যের কাছে দায়বদ্ধ। আমি কি করব ঠাকুর? তুমি আমায় শক্তি দাও। আমার ভিতরে তুবড়িকে নিয়ে যত দ্বিধা দ্বন্দ্ব আছে, সব যেন কেটে যায় ঠাকুর। আমি যেন সত্যের সঙ্গে থাকতে পারি, অজান্তে কোনো ভুল না করে ফেলি। মায়ের সঙ্গে তুবড়ির কোনো সমস্যা হলে আমি কোনো উত্তরই খুঁজে পাই না। দুজনেই যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তুবড়ি এত কিছু করে বাড়ির সবার জন্য, সেই তুবড়ি শুধু মায়ের বেলায় কেন বদলে যায়?
চোখে জল কেন? জানি না, আপনার সাথে হঠাৎ দেখা হয়ে গেল, হয়তো সেই জন্যই। দেখা হয়তো ভালোই হলো, তাই না? ভালো খারাপ আমি জানি না, দেখা হলো, এই যা। ঠাকুরের কাছে কি চাইলে সেটা বলো। ঠাকুরের কাছে কি চাইলাম সেটা বললে চাওয়াটাই বৃথা হয়ে যায়। কারোর জন্য খারাপ কিছু চাইবো না, এটুকু ভরসা করতে পারে। আমি কি তোমায় সেটা বলেছি তুবড়ি? না, বলেননি, কিন্তু তাও আপনাকে আমি বুঝিয়ে বললাম। কাছে থেকে আমরা এতটাই দূরে যে কেউ কাউকে বুঝতে পারছি না। আচ্ছা, বলছি, আপনার আজকে অফিস নেই? আপনি এই সময় মন্দিরে, তাও আবার একা? অফিসে ভালো লাগছিল না তুবড়ি, তাই এখানে চলে এলাম। কেন? জানি না, কোনো কিছুতেই না কনসেন্ট্রেট করতে পারছি না আমি, জানো। সব কিছু কীরকম অগোছালো, এলোমেলো হয়ে গেছে। মনে শান্তি না থাকলে কি আর কাজ হয়? আপনার মন অশান্ত হলেই বুঝি আপনি মন্দিরে আসেন? না, শেষবার আমি তোমার জন্য গেছিলাম, তোমার মনে আছে? ভুলে যাওয়া অত সহজ না। অত সহজে সব কথা ভুলে গেলে মনে তো এত অশান্তি থাকতো না, তাই না? জায়গাটা একই আছে, শুধু চাওয়া পাওয়াগুলো বদলে গেছে। আগে তুবড়ির জন্য আপনার চোখে আকুলতা ছিল, এখন সেই তুবড়ির জন্যই আপনার মনে অশান্তি। আসলে বরাবরই আমি মানুষটা আপনার জীবনে অশান্তি, জানেন তো। আগে আমাদের একসাথে দেখা হলে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো, অশান্তিও হতো। কিন্তু এখন এখন শুধু নীরবতা।